আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 14 জানুয়ারি 24 নতুন নির্বাচনের দাবি, এর মধ্যেই চমৎকার ফলাফল। একই ঘটল দেখুন, সরকার পর্যন্ত প্রভাব পড়েছে। দর্শক, আপনারা জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই নতুন নির্বাচনের দাবি সামনে আসে, তবে সেটা বিএনপির পক্ষ থেকে। এরপরেই আনুষ্ঠানিকভাবে 6টা আন্তর্জাতিক সংগঠন বিবৃতি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি করে। ইট ওয়াজ ভেরি সিগনিফিক্যান্ট, আমি বলেছিলাম। যদিও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, কানাডা, অস্ট্রেলিয়ার যে নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, তাতে নতুন নির্বাচনের কথা না থাকলেও নতুন নির্বাচনের দাবিকে প্রতিফলিত করে। তো 6 আন্তর্জাতিক সংগঠন তারা স্পেসিফিক একেবারে বলে দিয়েছে বা দাবি করেছে। এখন আমি কিন্তু আগেই বলেছিলাম, আবারও বলছি, এই যে 6টা আন্তর্জাতিক সংগঠনের নতুন নির্বাচনের দাবিতে নিরপেক্ষ সরকার অধীনে দাবি বিবৃতি, এটা ওই অর্থে মারাত্মক ইম্পর্টেন্ট হওয়ার কথা না, কিন্তু সরকার এটাকে ইম্পর্টেন্ট করে দিল। এটা একটা চমৎকার ফলাফল। সরকারের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, এর মানেই এই বিষয়টা ইম্পর্টেন্ট। এই বিষয়টা এরকম বিভিন্ন সংগঠনের বিবৃতি তো অনেককেই আসে বা অতীতে এসেছে, সব কিছুর প্রতিক্রিয়া তো সরকার দেখায়নি। এর মানে এটা ইম্পর্টেন্ট বলেই, সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়েছে বলেই তো এই 6 আন্তর্জাতিক সংগঠনের নতুন নির্বাচনের দাবির তীব্র প্রতিক্রিয়া জানাতে হলো সরকারকে। এটাই একটা ফলাফল। শুধু এটা নয় দর্শক, এখনও বিদেশি ষড়যন্ত্র আছে, চলছে, বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানান কথাবার্তা বলা এখনও সরকার গঠন করার পরও এটাও ইঙ্গিত বহন করে যে যুক্তরাষ্ট্র সরাসরি না বললেও তলে তলে হয়তোবা স্যাংশনের প্রস্তুতি নিচ্ছে এবং নতুন নির্বাচনের দাবির কথা বলছে। মন্ত্রীদের বিভিন্ন বক্তব্য কিন্তু অনেকটা সেরকম বোঝা যায়, বিশেষ করে ওবায়দুল কাদেরের বক্তব্যে। এই যে 6 আন্তর্জাতিক সংগঠন যে বিবৃতি দিয়েছে, এর গুরুত্ব আমি একটা পার্সপেক্টিভে বলেছিলাম যে এই আলোচনাটা আন্তর্জাতিকভাবে জারি থাকা, এই দাবিটা উঠিয়ে রাখা আন্তর্জাতিকভাবে যে নতুন নির্বাচন নিরপেক্ষ সরকার অধীনে সরকার গঠনের সাথে সাথে, তো এটা পরবর্তীতে কাজে লাগবে। বিএনপি শুড প্রপারলি ইউটিলাইজ ইট, এবং সেটা হতে পারে সরকার এটাকে গুরুত্বপূর্ণ মনে করেছে বলেই আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমের খবর। নির্বাচন নিয়ে 6 আন্তর্জাতিক সংগঠনের বিবৃতি প্রত্যাখ্যান করল সরকার। ওরকম কত বিবৃতি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কি বলল, ইউরোপিয়ান ইউনিয়ন কি বলল, তাতে কিছু আসে যায় না নাকি সরকারের। তো এখন 6টা আন্তর্জাতিক সংগঠন, তারা কেউ কেউ আবার রিজিওনাল, তাদের বক্তব্য নিয়ে এরকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে হলো, অথবা নতুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যাত্রাই শুরু হলো এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। এটা এই দাবি যে কাজ করছে, এই দাবির যে প্রভাব আছে, ফলাফল আছে, তার প্রমাণ। দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে 6 আন্তর্জাতিক নাগরিক সংগঠনের বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে সরকার। বিবৃতিকে পক্ষপাত দুষ্ট ও অযৌক্তিক দাবি করে বলা হয়, ওই 6 সংগঠনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন দেশ প্রশংসা করেছে এবং নতুন সরকারকে স্বাগত জানিয়েছে। এই প্রেক্ষাপটে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। তাহলে সরকারের এই দাবির পাল্টা জবাব কি হবে? এ জবাব আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের কথা যেটা সরকার বলছে, যারা নির্বাচনকে গ্রহণযোগ্য বলেছে, তারা ডামি, তারা কোনো গণতান্ত্রিক বিশ্বের রাষ্ট্রীয় প্রতিনিধি নয়, এবং অনেকেই টাকা পয়সা দিয়ে তাদেরকে আনা হয়েছে। এর মানে ডামি সার্টিফিকেট নেওয়া হয়েছে। ইটস নট ট্রু, এটা অরিজিনাল কোনো সার্টিফিকেট নয় সুষ্ঠু নির্বাচনের পক্ষে, অতএব সেটা বাতিল। আবার উগান্ডার পর্যবেক্ষকদের কথা কি গণতান্ত্রিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য? কখনোই নয়। এরপরে রাশিয়া, চীন, ভারত সহ আরও যারা স্বাগত জানিয়েছে, তারা ভূরাজনৈতিক একটা ইন্টারেস্টের বা কৌশলগত জায়গা থেকে স্বাগত জানিয়েছে। আদৌ সুষ্ঠু নির্বাচন হয়েছে এ কারণে স্বাগত জানিয়েছে, বিষয়টা এরকম নয়। এরপরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, এরা সবাই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, জাতিসংঘ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এখন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধানের ভলকার তুর্কের যে কঠিন বিবৃতি, এই 6 মানবাধিকার সংগঠনের চাইতে কঠিন বিবৃতি, তার প্রতিবাদ কি সরকার করেছে? না, করেনি। কিন্তু এই 6 সংগঠন তাদের বিরুদ্ধে খেপেছে। অতএব লাভ নেই, তারা অযৌক্তিক বা অগ্রহণযোগ্য কথা বলছে না, সঠিক কথা বলছে।
সেম সুরে কথা জাতিসংঘ বলেছে। জবাব তো পেলেন যে আসলে অন্যান্য যারা বলেছে তারা কোন স্বার্থে বলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা বলা হয়। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো কাজ আমাদের সামনে পড়লো এই 6 সংগঠনের মানে আন্তর্জাতিক নন স্টেট অ্যাক্টরগুলোর সাথে একটা প্রতিপক্ষ আচরণের মধ্য দিয়ে, নেতিবাচক কাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু নতুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এর আগে গত শুক্রবার এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, আপনারা জানেন যে এগুলোর নাম আমি আর বলছি না, এটা বিশ্লেষণ করেছি। 6টা সংগঠন যৌথ বিবৃতিতে বাংলাদেশের রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি মানে সেটা কোনো নির্বাচনই হয়নি এরকম একটা দাবি তাদের বিবৃতির মধ্যে ছিল। এই নির্বাচন যথাপ্রতিদ্বন্দ্বী কোনোটিই হয়নি এবং ভোটের হার নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। এই সংগঠনের এই বিবৃতি প্রত্যাখ্যান করে সরকারের পক্ষ থেকে বলা হয়, দ্বাদশ জাতীয় সরকারের পক্ষ থেকে কী বলা হয় দেখেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়, সংসদ নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, উৎসবমুখর পরিবেশ এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 5-10% জনগণ অংশগ্রহণ করলে তো আর সেটা অংশগ্রহণমূলক হয় না। আর রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি, আর আওয়ামী লীগের কোনো প্রতিপক্ষ ছিল না, সবাই আওয়ামী লীগ। কোনো প্রতিপক্ষ ছাড়া কোনো নির্বাচন হয় না, অতএব এটা নির্বাচন না। সরকার যাই বলুক, আবারও এর জবাব দিয়ে দিলাম। এই জবাবগুলো বারবার দিতে হবে গণতন্ত্রের স্বার্থে। এই নির্বাচনে কোনো জায়গায় বিশেষ করে গ্রামীণ এলাকায় ভোট প্রদানের হার 70% বা তার চেয়ে বেশি ছিল। এটা সরকারের বানোয়াট তথ্য, এগুলো কেউ বিশ্বাস করে না, কারণ পুরো প্রক্রিয়াটাই ছিল কারচুপিপূর্ণ। তবে শহর এলাকায় তুলনামূলকভাবে কম ভোটার উপস্থিতির কারণে সারা দেশে গড়ে ভোটের হার ছিল 41.8%, প্রায় 42%। এগুলো কেউ বিশ্বাস করে না। ভারতীয় এক আওয়ামীপন্থী বুদ্ধিজীবী বলেছে আর 10-12%-এর বেশি না। এছাড়া আওয়ামী লীগের সাবেক এমপি যারা পরাজিত তারাই এই নির্বাচন যে কারচুপি হয়েছে, গায়েবী ভোট, মৃত মানুষের ভোট, বিদেশি ব্যক্তিদের ভোট, এগুলো স্পষ্টভাবে বলে দিয়েছে। অতএব এই রাজসাক্ষীর পরেও আর যে সিইসি ঘুমায় দুপুরে নির্বাচনের দিন, তার দেয়া বক্তব্য কিছুতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তো সরকার এই কথাগুলো অপ্রয়োজনীয়ভাবে বলল। এই যে 42% প্রায় যা বলছে, এটা তো তারা জানে 6%, কিন্তু তারা তো এটা ক্রস চেক করে দেখেছে এগুলো ভুয়া। এটা তাদেরকে বলে তো লাভ নেই। স্বাধীন নির্বাচন কমিশন অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করেছে দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে বিএনপি সহিংসতা ও নির্বাচন বানচাল করার হুমকি সত্ত্বেও হাতে গোনা কয়েকটি ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের দিন এখানে সহিংসতা বা বিশৃঙ্খলা যতটুকু ঘটেছে তা তো আওয়ামী লীগের নিজেরা ঘটিয়েছে। তো এখানে তো আর বিএনপিকে টেনে এনে লাভ নাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনকে সামনে রেখে সংযম এবং আইনি সীমানা মেনে সহিংসতা ঘটনাগুলোর মোকাবেলা করেছেন। রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি গ্রেপ্তার করা হয় না। এর মানে এমনভাবে সরকার বলার চেষ্টা করছে, একটু রাগ ঢাক রেখে তো বলে তা না, মানে কোনো ভুলেই নেই। মানে এমনভাবে বলে যে ইউরোপ আমেরিকার প্রশাসনের চাইতেও ভালো, ইউরোপ আমেরিকার চাইতেও ভালো, দুধের ধোয়া, এরকম একটা বুঝ দেওয়ার চেষ্টা করে। অথচ যদি একটু এরকম বলতো, আক্ষেপও থাকতো না বিএনপি আসলে ভালো হতো, কিন্তু তারা আসেনি, আমরা চেষ্টা করেছি, পারিনি, কিছু করার ছিল না, এ কারণে আমরা বড় দলগুলোকে নিয়ে নির্বাচন করতে পারিনি, তারপরে নির্বাচন হয়েছে, করতে হবে, এটাকে বৈধতা দিতে হবে, কিছু করার নেই, এর মাধ্যমে 5 বছর থাকবে, পরবর্তী 5 বছরে সবাইকে নিয়ে করার চেষ্টা করব, এরকম একটা কথা বললেও হতো। কিন্তু সরকার এখন পশ্চিমা এবং গণতান্ত্রিক বিশ্বকে প্রতিপক্ষ বানিয়ে খেলতে চাচ্ছে। যাই হোক, নতুন নির্বাচনের দাবি যে কাজ করছে তার প্রমাণ হচ্ছে সরকারের এই কড়া বিবৃতি।